So wait, about shopping, I want to say something. আল্লাহ জানে, চলো দেখি। Sometime অনলাইনে একদম ধোকা, শেষই হতে চায় না। কারণ সেগুলো দেখার পর যে কোনো মেয়ের মন ভালো হয়ে যাবে। অনলাইনে ছি, is it cute? Here is my Shan haul. আজকে আমি শ্যান থেকে এতগুলা শপিং করেছি এবং এটার মধ্যে যেসব জিনিস আছে সেগুলো দেখার পর যে কোনো মেয়ের মন ভালো হয়ে যাবে, বিকজ নতুন বছর সবকিছু নতুন। সো চলো তোমাদেরকে দেখাই কি কি আছে এটার মধ্যে। ওয়াও, এত কিছু, আই এম সো এক্সাইটেড। পুরো এক বক্স। আমার জীবনে প্রথম আমি শ্যান থেকে এত কিছু অর্ডার করেছি, আর এই মাসের ইউটিউবের ইনকামটা আমি ইউটিউবের জন্য ইনভেস্ট করেছি বেসিক্যালি। চলো দেখাই তোমাদেরকে এটার মধ্যে কি আছে। কিন্তু গাইস, অনলাইনের প্রোডাক্টের কোনো ভরসা নাই। বিসমিল্লাহ বলে আমি সবাইকে শুজ দেখাতে যাচ্ছি। যাই হোক গাইস, সব আমি একটা একটা করে দেখাবো তোমাদেরকে। দেখো, সবার আগে আছে শুজ, সেটা হলো পিঙ্ক কালার। বিসমিল্লাহ বলতে প্রথমে যে শুজটা আছে সেটা সত্যি অনেক দারুণ ছিল, একদম যেমন অর্ডার করেছি তেমনই আসছে। এগুলো হচ্ছে অনেক সুন্দর, এগুলো আমি আগেই ওপেন করে ফেলেছিলাম, যার কারণে আমি আগে শুজগুলো দেখিয়ে নিচ্ছি। ওয়াও, লুক অ্যাট দ্য শুজ গাইস, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। প্রথম জিনিসগুলো তো যেমন তেমন ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবগুলো ভালো আছে নাকি আল্লাহ জানে, চলো দেখি। কারণ কম প্রাইসের মধ্যে দেখে আমি অর্ডার করেছি, সো আই থিঙ্ক সেগুলো সেম পিকচার না। দিস ইজ দ্য রিজন আমি আসলে টেনশনে আছি। যাই হোক গাইস, সবচেয়ে মজার ব্যাপার হলো এটা হচ্ছে দিস ইজ মাই ফেভারিট কালার। ওকে, আমার সবকিছু এই কালারের, বাসার সবকিছু। সো দিস ইজ মাই মোস্ট ফেভারিট কালার। এটা আমার অনেক পছন্দের একটা কালার। এন্ড এইটা হচ্ছে ভাইরাল ওয়াটার বোতল, ভাইরাল ওয়াটার বোতল বলছে, এটা অনেক ভাইরাল। এইটা অ্যাজ সেম যেমনটা পেয়েছি, যেমনটা চেয়েছি, যেমনটা ঠিক তেমনটাই পেয়েছি। সো ইয়া, আই ক্যান ড্রিঙ্ক ওয়াটার ফ্রম হিয়ার অ্যান্ড সব জায়গায় আমি নিয়ে যেতে পারবো এটা উইথ মি। ওয়াও, আমি এত পরিমাণে মেকআপ অর্ডার করেছি শ্যান থেকে, যেগুলো সব শিগলামের, অন্য কোনো ব্র্যান্ড না, বিকজ অন্য কোনো ব্র্যান্ড রিসেন্টলি আমার ভালো লাগছে না। শ্যান থেকে শিগলাম। ওয়াও, নাইস নাইস প্রোডাক্ট, অলসো শুজ। সো নেক্সট আছে একটা ড্রেস, যেটা আমি আমার বার্থডের জন্য কিনেছি, যার কারণে আমি এখন পরে দেখাবো না, তাহলে পুরানো হয়ে যাবে। এন্ড দিস ড্রেস ইজ সো নাইস, রিয়েলি অ্যাজ সেম পিকচার, মানে যেমন দেখেছি ঠিক তেমন। সো আই জাস্ট লাভ ইট, I just love it. So এটা আমি আমার বার্থডেতে পরবো, যার জন্য আমি এখন দেখাচ্ছি না গাইস, পরে দেখাবো। অলরাইট, নেক্সট অলসো আছে আর একটা ড্রেস, যেটা অলসো আমি আমার বার্থডের জন্য কিনেছি, বাট দিস ওয়ান ইজ নাইট ড্রেস, 2 পিস নাইট ড্রেস। সো নেক্সট আছে আর দুইটা ট্রাভেল ব্যাগ, যেটা কিনা হচ্ছে আমি বলেছিলাম আমার ওই ট্রাভেল ব্যাগটা পছন্দ হয় নাই। আমার আসলে ওই মেকআপ অর্গানাইজার ব্যাগটা মনে হচ্ছে আমি অফিসে যাচ্ছি, এরকম একটা লুকস দেয়, ভাইব দেয়, ভালো লাগতেছিল না। তো যার জন্য আমি এই ট্রাভেল ব্যাগগুলো কিনেছি। দিস আর সো নাইস। আমি ডেফিনেটলি শর্টস বানিয়ে আপলোড করব, এগুলোতে সুন্দর করে সকল মেকআপ রাখা যাবে। খুবই সুন্দর এই ব্যাগগুলো, সত্যি অসাধারণ। এই ব্যাগগুলো অনেক বেশি ভাইরাল চলছে, আমি দেখেছি শর্টসে, সবাই আসলে এগুলো ইউজ করছে ফর মেকআপ, এভরিথিং ক্যান ক্যারি হেয়ার। আমার মনে হচ্ছে পুরো বক্সের যতগুলো জিনিস আছে সব আমি বেডে ঢেলে দিই, তাহলে সব দেখা যাবে একবারে, বিকজ একটা একটা ওপেন করার মতো ধৈর্য আমার নাই। আমি এমনি বাইরে থেকে আসছি, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ আমি কি পরিমাণে মেকআপ করা। ক্যান ইউ ইমাজিন কত বড় গর্জিয়াস একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি, যার কারণে এত পরিমাণে মেকআপ করা। সো also I feel tired, but I love to open everything. I'm so excited. আমার অনলাইনে শপিং এত বেশি ভালো লাগে, মানে cannot say anything about. So next যেটা আছে, এই জিনিসটা, এই ব্যাগটা হলো এটা, সেম পিকচার আসছে। সো ইয়া, নাইস, ডেফিনেটলি নাইস। আমি না যাই কিনি চিন্তা করি যে যেহেতু আমি বাইরে নিয়ে যাব আমার সাথে করে, সো যাতে আমার কাছে একটা বক্স থাকে। সো ইয়া, এটার মধ্যে বক্স আছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। বক্সের মধ্যে অনেকগুলো ব্রাশ, বিউটিফুল ব্রাশ। সো ইয়া, এটা অনেক সুন্দর, সত্যি অসাধারণ সুন্দর। আমার এটা দেখার পর দিস ইজ অনলি ফর মি, অলরাইট, আই হ্যাভ টু অর্ডার রাইট নাও, জাস্ট ডোন্ট থিংক এনিথিং। তারপর যেটা আছে সেটা হলো এটা। Oh my god, see the picture and see the, এতটুকু কেন ভাই, পিকচারে কত বড় দেখো গাইস। ছি, এটা কি গাইস, দেখো এটা কত বড় পিকচার, আর এখানে এটা কত ছোট, পুরো একদম ধোকা অনলাইনে। ছি, এটা
এটা আমি কি ভাই, এটা কিভাবে রাখবো? এটা এত ছোট কেন? তো সাবধান, লেখা আছে পুরো সবকিছু, লেখা দেখে অর্ডার করবা, আমার মতো বোকামি করবা না। আমি দেখেছি, আমি জাস্ট দেখলাম পিকচারটা অনেক বড়, সো আর আমি খেয়াল করি নাই, তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়েছি। তো বড় ধোকা আমার সাথে, মানা যায় না, মানা যায় না, জাস্ট মানা যায় না। বাকি জিনিসগুলো দেখি তো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, স্মেল গুড, বাট এতটুকু। আর পিকচারটা দিছে তাল গাছের মতো, লিটারালি। মানে এগুলো দেখে আমি হাসবো না কাঁদবো না পাতবো বুঝতে পারতেছি না। অনলাইন, দিস ইজ কল অনলাইন শপিং। এগুলো আমি রিয়েল লাইফে এত বড় বড় কিনতে পারতাম, আর অনলাইনে এতটুকু। অনলাইনে কত বড় টাকা, আমার সাথে এত বড় টাকা না, না, না। আমি এখন কি করব? Stop the acting. Next. By the way, next. আল্লাহ ছি, এটাও এতটুকু ছোট। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এত ছোট। গাইস দেখো, এটা আমি একটা পজিটিভ এনার্জি ভাইব, সো ইটস লাইক আমি এটা ওয়ার্ড্রপের উপরে এভাবে রাখবো ভাবছিলাম, কিন্তু see the picture কত বড়, আর here is the real thing so small, like এতটুকু। what is this guys? তো সাবধান লেডিস, অনলাইনে এখনো ধোকা খাওয়ার সম্ভাবনা আছেই। নেক্সট আমি একটা ক্যান্ডেল অর্ডার করেছি গাইস, লেটস সি দ্য ক্যান্ডেল। এটা একটা ক্যান্ডেল, সো ক্যান্ডেলটা যেমন পিকচারে দেখেছিলাম, এখানে আসলে ক্যান্ডেলটাও ঠিক আছে নাকি এটাও আমি দেখো গাইস, ক্যান্ডেলটা ঠিক আছে। ওয়াও, মাই ফেভারিট কালার। See the candle, wow, so beautiful. তো এইটা একমাত্র ঠিক আছে, as same picture আমি পেয়েছি, এটা একদম as same picture। দেখো তোমরা, তারপর আছে কিউট ক্লিপ গুলো, let's see how is the clip, and একটা আমি এখন ইউজও করব। very nice, wow. also আমার চুলগুলো এখন আটকে থাকবে, যেটা এতক্ষণ ছিল না। is it cute? তারপর আছে একটা শুজ, আর একটা শুজ আমার, I have so many shoes collection and shoes. I just love bag. I just love shoes. দেখা যাক এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে 3টা প্রোডাক্ট। ব্র্যান্ড নেম ইজ এলিয়েন্টো। এই যে আরেকটা হচ্ছে বডি ওয়াশ and body mash, একটা হচ্ছে রোজ বডি ওয়াশ, একটা হচ্ছে রোজ বডি ম্যাশ, and ছোট একটা রোলার। here is the পাপোশ। হাঁসটার কল্লাটা খুলে গেছে। আমার ছেলের জন্য আসলে, ওর বাথরুমে না হ্যান্ড সোপ রাখার কিছু নাই, সো ওর বাথরুমে এটা আমি দিয়ে দিব। কিউট লেগ গুলো লাগানোর পরে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। নেক্সট অলসো তার একটা খেলনা গাইস, এটা আমি ওপেন না করি। what I have next এটাতে আরেকটা ড্রেস। ড্রেসগুলো আমি এখন দেখাবো না, কারণ ড্রেসগুলো দেখালে ড্রেসগুলো পুরনো হয়ে যাবে, বিকজ আই অলসো মেক সাম শর্টস এন্ড আমি চাই না আমার ড্রেসগুলো অলরেডি দেখা হয়েছে। তো ঢঙে পাচ্ছেন না। I know some people are saying that ki oh my god ওনার ঢং দেখলে আমার গা জ্বলে। অলরাইট, জ্বলতেই পারে, স্বাভাবিক। আর তাছাড়া I am not wasting my money, আমার I buy happiness from my money, alright? so এটা হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা বাথরুম মগ, যেটা হচ্ছে গুড মর্নিং লেখা, যেখানে I keep my brush and toothpaste. yeah, this one, good morning. here is another, এটা আমি ওপেন করেছি। এটা আরেকটা শুজ, যে শুজটা আমার হাজবেন্ড চুজ করে কিনে দিয়েছে, বিকজ ওই দুইটা শুজ আমি কিনেছি। একটা পিঙ্ক কালার, বিকজ আমার পিঙ্ক কালার একটা ড্রেস আছে, ব্যাগ আছে, সবকিছু আছে, শুধু শুজ ছিল না। সো এই দেশে, বাংলাদেশে যেগুলো আছে সেগুলো তো বাংলাদেশে আছে, বাট এই দেশে ছিল না, যার জন্য আমার কেনা। এই শুজটা স্পেশালি নিউ ইয়ারের জন্য আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, আর আমার হাজবেন্ড আমার বার্থডের জন্য অনেক প্ল্যানিং করছে, সো ওয়েট ফর দ্যাট, সেগুলো সব সারপ্রাইজ। অ্যান্ড হিয়ার ইজ দ্য গিফট ফ্রম মাই হাজবেন্ড। তার পছন্দের জুতাগুলো কেমন দেখি, আমি অত নামি দামি ব্র্যান্ডের জুতা কিনি নাই, সুন্দর দেখে কিনেছি, বাট সে আসলে ব্র্যান্ডের জুতো দিয়েছে, যাতে করে হচ্ছে অনেকদিন লং লাস্টিং পরতে পারি, যার জন্য অত হয়তোবা সুন্দর না, বাট ইয়া কোয়াইট হ্যাভি, ভেরি হ্যাভি। অ্যান্ড গ্লোরি কুইন একটা কোরিয়ান ব্র্যান্ড, খুব ভালো ব্র্যান্ডের শুজ এগুলো, যেগুলো হচ্ছে লং টাইম পরলেও মানে কিছু হয় না, মোটামুটি তুমি 1-2 বছর এই শুজগুলো রিল্যাক্সে পরতে পারবা, কিচ্ছু হবে না। সো যার জন্য হি গিফট মি। বুঝতেই পারছো, পুরুষ মানুষের থিঙ্কিং এমনই হয় যে এক্সপেন্সিভ জিনিস পরো। আমার জুতোগুলোর, আমার 3টা জুতো মিলিয়ে যে প্রাইস, সেটা হচ্ছে দাম এই জুতোগুলোর, বাট এত সুন্দর না কিন্তু, বাট লং টাইম ইউজ করা যাবে। সো ইয়া, ওনার পছন্দ নাইস, তোমরাই জানাইও পছন্দ কেমন। খুবই সুন্দর, নো প্রবলেম, চলবে, লং লাস্টিং, মানে তুমি হাঁটতে হাঁটতে সারা জীবন কাটিয়ে দিতে পারবে এই জুতো দিয়ে মোটামুটি। তো ইয়া, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজবেন্ড। এন্ড অলসো আমি আরেকটা জুতো কিনেছি, যেটা হচ্ছে আমার ফর ওয়াশরুম।
ফাইনালি মেকআপ আনবক্সিং টাইম। শ্যান থেকে শিখলাম সত্যি রিসেন্টলি খুব ভাইরাল একটা প্রোডাক্ট, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ একটা মেকআপ প্রোডাক্ট। এন্ড দেখো প্যাকেজিং দেখো কত সুন্দর করে তারা প্যাকেজিং করেছে। দেখো তুমি যে কোনো মেয়ে এরকম সুন্দর করে প্যাকেজিং করা মেকআপ পেলে খুশিতে পাগল হয়ে যাবে। সি দা কন্ট্রোর প্যালেটটা জাস্ট ওয়াও, nothing to say about this, so beautiful. Alright guys, আরেকটা চলো দেখি এটার মধ্যে কি আছে। ওয়াও, তো দেখো তোমরা শিগলামের প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ। দেখো প্যাকেজিং দেখলে যে কোনো মেয়ে খুশি হয়ে যাবে, কারণ দেখো আমরা বাংলাদেশে কোনো কিছু অর্ডার করলে এইরকম প্যাকেজিং তো আমি জীবনেও পাই না। আমি বাংলাদেশেও প্রচুর পরিমাণ অর্ডার করছি দারাজে, ফেসবুক থেকে, মানে যে আমি অনলাইনের একজন পাগল বলা যায়। আমি সবকিছু সবসময় অনলাইনে অর্ডার করি। অলরাইট, সো বাংলাদেশেও আমি অর্ডার করেছি, কিন্তু এমন প্যাকেজিং আমি বাংলাদেশে কোথাও দেখি না। ট্রাস্ট মি, ওয়াও, মানে এটা কোনোভাবে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমি এটা বলতেছি, এখন যদি আমি এটা খোলার পর দেখি ভাঙা, তাহলে আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। চলো দেখি কি অবস্থা। আমি এত প্রশংসা করতেছি শিগলামের, কিছু মানুষ তো আমাকে কমেন্টে গালিও দিবে যে বাংলাদেশের প্রোডাক্ট রেখে তুমি বিদেশের ব্র্যান্ড করো কেন। অলরাইট, ভাঙা না, ওয়াও দারুণ, অ্যামেজিং। দেখো গাইস, as same picture. ও তারপর যেটা আছে সেটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, so beautiful. I don't know বাংলাদেশে কি শিগলাম পাওয়া যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাবো তোমরা, বিকজ আমার মনে হয় শুধুমাত্র শ্যানি অরিজিনালটা আছে। অ্যান্ড বাংলাদেশে যদি শিগলাম থেকে থাকে, যদি কেউ নিয়ে থাকে তাহলে তো আছে, আদারওয়াইজ পেজের জন্য, বাকি আমি জানি না। সো হিয়ার ইজ দ্য শিগলাম অ্যানাদার ওয়ান। এটা মনে হয় সেটিং স্প্রে। দিস ইজ দ্য কালার, আমি শুধুমাত্র কালারের জন্য কিনেছি। এটা স্কাই ব্লু। ফর দিস ওয়ান 100-এ 100। লেটস চেক দ্য স্মেল, হোপফুলি ভালো হবে। ও আমি যেহেতু মেকআপ করাই আছি, লেটস চেক। বাটার স্মেল, ইটস লাইক বাটার সামথিং। অ্যাটলিস্ট ওষুধের, আগেরটার মতো ওষুধের গ্রান নাই। হ্যাঁ, একটা লুজ পাউডার আমার অনেকগুলো আছে। আই কালেক্ট লুজ পাউডার। আমি খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব শিগলামের প্রোডাক্ট গুলো কেমন, কারণ ফুল ফেস মেকআপ উইথ শিগলাম খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট এতটুকু স্মল একটা জিনিসের মধ্যে কি থাকতে পারে বলো তো, কি থাকতে পারে এটা? সো হিয়ার ইজ দ্য আইলাইনার জেল। নেক্সট যেটা সেটা হচ্ছে খুবই দারুণ একটা জিনিস, যেটা ফাউন্ডেশন। তোমরা বলতে পারো এতটুকু ফকিরের মতো ফাউন্ডেশন কিনছো কেন? বিকজ ফাউন্ডেশনটা অবভিয়াসলি এক্সপেন্সিভ। শিগলামের ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশনটা, এটার প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো প্রাইস। সো কোয়াইট এক্সপেন্সিভ, অবভিয়াসলি ফর মি, গরিব মানুষের জন্য এক্সপেন্সিভ। সো এইটা কেনার কারণ হলো যেহেতু আমি শিগলাম ফাউন্ডেশন কিনবো, আমার রাইট শেডটা কিনতে হবে। সো এটা আমি এটা ইউজ করার পর আমি বুঝবো যে আমার শেডটা কি এটা। আর যদি এটা না মেলে তাহলে আমি আরো 2-4টা বাই করব এটা, তারপর আমি ম্যাচ করে আমার শেড সেটা এক্স্যাক্টলি শেডটা আমি অর্ডার করতে পারবো। যার জন্য এই ছোট গুলো কেনা। আসলে একটা কিনেছি, বাট আরো কিনবো। এগুলোর প্রাইস খুবই কম, মাত্র ইজিলি আমার শেডটাকে বাছাই করে নিতে পারবো। এটাও কিন্তু খুবই ছোট না, মোটামুটি অনেকটা প্রোডাক্ট আছে এটার মধ্যে। হ্যাঁ, খুব ছোট কিন্তু না ব্যাপারটা। আরো অনেকগুলো জিনিস, ও মাই গড, শেষই হচ্ছে না। মেকআপ করতে কত কিছু লাগে মেয়েদের বাবা। কোনো ছেলে যদি আমার ভিডিও দেখে থাকো, দয়া করে চলে যাও, কারণ বিরক্ত হয়ে যাও। ভাই তুমি তোমার প্রোডাক্ট ওপেন করতে থাকো প্লিজ। দিস ভিডিও অনলি ফর গার্লস। অলরাইট, প্যাকেজিংটা এত বড় কেন? আই ওয়ান্ট টু সি এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি ছিল। হ্যাঁ, এটার মধ্যে এমন কি দিচ্ছে যে এত বড় করতে হয়েছে প্যাকেজিংটা? না, আই শুড ওপেন, আই হ্যাভ টু ওপেন। এমন কি দিচ্ছে? হ্যাঁ, টাকা না, সব জায়গায় টাকাই দেখি, আর কিছু নাই। যাই হোক, বাদরের মতো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু হোয়াইট একটা সাইড, সেইটাই আর একটা আমাকে ফ্রি দিয়েছে। কারণ যদি আমার আইলাইনার নষ্ট হয়ে যায়, আমি খানিকটা ইউজ করে এরকম ঠিক করে নিতে পারবো হোয়াইট সাইডটা থেকে। আর এটা হলো রিয়েল আইলাইনারের ব্ল্যাক সাইডটা। অলরাইট, আর এত পরিমাণ পিগমেন্টেড এই আইলাইনার গুলো, একটা সোয়াইপ করে দেখানোই যায়, দেখতে পাচ্ছ এত পরিমাণ কালো, এত পরিমাণ পিগমেন্টেড, মানে কি বলবো। তো ভালো প্রোডাক্ট, এত কম দামে। এত কম না কিন্তু। হ্যাঁ, এখানে মোটামুটি আমার 15-20 হাজার টাকার প্রোডাক্ট কিন্তু, বাংলা টাকার। সো এটা একটা লিপ লাইনার, এই পাশে একটা লিপস্টিক। ওকে, দিস ইজ দ্য মাস্কারা। হিয়ার ইজ দ্য মাস্কারা টপ, অ্যান্ড
অলসো নিচের লেয়ারটা অলসো মাস্কারা, দেখো ওয়াও, জাস্ট ওয়াও, নিচের লেয়ারটা অলসো মাস্কারা। তো দুইটা লেয়ারের মাস্কারা, সো নাইস প্রোডাক্ট অ্যান্ড এটার প্যাকেজিং অনেক সুন্দর, সফট সফট একটা ব্যাপার আছে। ল্যাশ কার্লার আমার রাখার জায়গা আর নাই, এত পরিমাণে ল্যাশ কার্লার হয়ে গেছে আমার কাছে, কোটি কোটি ল্যাশ কার্লার। দেখতে পাচ্ছ এটা অনেক সুন্দর একটা ল্যাশ কার্লার। এটার কালারটা হচ্ছে স্কাই ব্লু, দিস ইজ মাই ফেভারিট কালার। এটা হচ্ছে আরেকটা লিপ লাইনার শিগ্লামের, দেখতে পাচ্ছ শিগ্লামের লিপ লাইনারটা কত দারুণ তোমরা, ওয়াও পিগমেন্টেড, দেখো হাউ মাচ পিগমেন্ট। আসলে একটা জিনিস তো বাকি রয়ে গেছে, এন্ড এটা হচ্ছে শিগ্লামের আর একটা জিনিস, বুঝছো এটা কিন্তু একদম বিড়ালের পায়ের মতো, এটা এত সফট এত দারুণ, মানে কি বলবো। ল্যাশ গ্লু আর একটা, যেটা ওয়াটার কালার গ্লু, ল্যাশ গ্লু ওয়াটার কালার, সো মাচ বিউটিফুল beauty blender. How much big this one. This one so beautiful and আমি এটা নিয়েছি শুধুমাত্র এই কালারটার জন্য। অল প্রোডাক্ট ঠিক আছে, ঠিক আছে, অল প্রোডাক্ট এত এক্সপেন্সিভ না, বাট এই কোয়ালিটিফুল প্রোডাক্ট তুমি এই প্রাইসে পাওয়াটাও মানে ভাগ্যের ব্যাপার বলা যায়, ভাগ্যের ব্যাপার। কম প্রাইসের মধ্যে ভালো কিছু জিনিস সেটা শিখলাম দিচ্ছে, সত্যি কথা। দেখো তোমরা প্যাকেজিংটা, এটা একটা সুপার গ্লোয়িং প্রাইমার, এত সুন্দর কি বলবো। এটা ফুল ফেস মেকআপ করার জন্য যত কিছু দরকার আমি একবারে শিখলাম কিনে নিয়েছি এবছরের জন্য, এবছরের জন্য না মানে কিছুদিনের জন্য, বিকজ মেকআপ দেখলে আমি জাস্ট থাকতে পারি না, আমার কাছে মনে হয় এইটাই আমার দরকার, ওইটাই আমার দরকার ছিল, আরে এইটাই তো আমি খুঁজছিলাম, আল্লাহ আমি এইটাই খুঁজছিলাম পেয়ে গেছি। আমার হাজবেন্ড বলে মানে তুমি এইটাই খুঁজছিলে না, এবং হ্যাঁ আমি এইটাই খুঁজছিলাম। যখন আমি শপিং মলে যাই বা কোথাও যাই বা কোথাও মেকআপ বা কোনো কিছু দেখি, আল্লাহ আমি এইটাই খুঁজছিলাম, প্লিজ বাই ফর মি রাইট নাও, বিকজ আমি এইটাই খুঁজছিলাম। এই মানুষটা আসলে আমার পাগলামি টাগলামি সবকিছু অ্যাকসেপ্ট করে, যাই হোক হি ইজ সো নাইস। দোয়া করবেন সবাই আমার হাজবেন্ডের জন্য। এটা হচ্ছে একটা আইব্রো জেল, আর একটা যেটা হচ্ছে আমি আমার আইব্রো ফিক্স করার জন্য, খুবই কিউট, খুবই স্মল, এটাও কিন্তু শিগ্লামেরই। দেখো এটা লাস্ট পিস ছিল, সো যেটা আমি অর্ডার করে ফেলেছি। এটার সাথে দুইটা ব্রাশ আছে, যে দুইটা এখনই পড়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ সাথে দুইটা ব্রাশ আছে। ফাইনালি হচ্ছে ব্রাশ গুলো দেখি কেমন হয়েছে। মেয়ে মানে মেকআপ করবোই আমরা, ঠিক আছে, কম বেশি মেকআপ করবোই, কিন্তু আমার মনে হয় খুবই খুবই ভালো প্রোডাক্ট আমাদের ইউজ করা উচিত, না হলে আসলে আমাদের ফেসের অবস্থা 12টা বেজে যেতে পারে। তো মেকআপ এমন একটা জিনিস যেটা নিয়ে ঘুমালেও কিন্তু ফেসে ব্রাউন হয়ে ফেসটা নষ্ট হয়ে যাবে। সো ফেস এরকম একদম চিকচিকা ক্লিন রাখার জন্য তোমাকে ভালো মানের একটা ব্র্যান্ডের মেকআপ ইউজ করতে হবে, ডেফিনেটলি ভালো মানের ব্র্যান্ডের মেকআপ, ডেফিনেটলি। আদারওয়াইজ তোমার ফেস কিন্তু এরকম ক্লিন থাকবে না। মেকআপ করার পরও যে ফেস এরকম চিকচিকি ক্লিন থাকবে, এটা কয়জন আর থাকে বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাই কিন্তু থাকে না মানুষের, কারণ মেকআপ করার পর যদি এখানে একটা ব্রাউন থাকে, এখানে একটা ব্রাউন থাকে, এরকম ফুলে ফুলে থাকে, খুব বাজে দেখা যায়। হ্যাঁ, নর্মাল স্কিন যেমন মেকআপ করার পর জাস্ট ওয়াও লাগতে হবে, যদি স্কিনটা ক্লিন থাকে, ফ্রেশ থাকে। তো আমাদের স্কিন ফ্রেশ থাকা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো যার জন্য আমাদের মেকআপ হোক, যে কোনো প্রোডাক্ট হোক, ভালো কিছু জিনিস ইউজ করা উচিত, ভালো ব্র্যান্ডের। একটু টাকা ইনভেস্ট করে লং টাইম কিন্তু ইউজ করা যায় জিনিসগুলো, বিকজ এই জিনিসগুলো একদম শেষই হতে চায় না, যত ইউজ করো শেষই হয় না। আমি দেখি আমি লং টাইম ধরে মেকআপ ইউজ করছি, বাট শেষ হচ্ছে না, বিকজ সো মাচ প্রোডাক্ট ইনসাইড। যেমন টাকা দিয়ে প্রোডাক্টটা কেনা হয়, তেমন আসলে প্রোডাক্টটার মানটাও তেমন। দেখো তোমরা ব্রাশগুলো যে সো ওয়াও, যে ব্রাশগুলো স্পেশালি আমার খুবই দরকার অ্যান্ড আমি ডেফিনেটলি ইউজ করব, সেই ব্রাশগুলোই আমি দেখে দেখে অর্ডার করেছি। একটা হচ্ছে এইটা, যেটা আমি প্রতিদিন ইউজ করি বিকজ অফ মাই আইব্রো, কনসিলার ফিক্স করার জন্য। এটা একটা ব্রাশ হাইলাইটার ফিক্স করার জন্য। এটা হচ্ছে এটা চোখের আইশ্যাডো ফিক্স করার জন্য। আর এটা একটা পাউডার ব্রাশ। অলরাইট, আরেকটা কম আছে যেটা হচ্ছে অনেক সুন্দর, কম মাই হেয়ার নাও, দারুণ একটা ব্যাপার এটা, জাস্ট গো so cute. এটা as same picture, also see the picture. So guys, thank you so much সবাইকে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, আর সেই ব্লগে আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো আমার শিগ্লামের অল প্রোডাক্ট, সাথে সাথে আমি প্রতিটা প্রোডাক্ট ইউজ করব এবং বলবো যে আসলে প্রোডাক্টগুলো কেমন। হ্যাপি নিউ ইয়ার অলসো এভরিওয়ান, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি দোয়া করি তোমাদের জন্য, তোমাদের 2025 যেন সুপার ডুপার ভালো কাটে, অনেক বেশি ভালো কাটে। অ্যান্ড অলসো আমার ঢং বাড়তেই থাকবে। তোমাদের যার যার আমার ভিডিও ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব। আমাকে যারা যারা ভালোবাসো সবাই এভাবে আমার সাথে থাকবা। আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদের 2025, 2026, 2027, 2028, 2029 and 30 all
খারাপ কাটুক। সো ওয়েট, অ্যাবাউট শপিং আই ওয়ান্ট টু সে সামথিং। কিছু মানুষ বলে আমাকে যে আমি নাকি শুধু শুধু টাকা ওয়েস্ট করি। এখন আমি বলতে চাই, আপা টাকাটা আপনার বাবারও না, টাকাটা আমার বাবারও না, টাকাটা নোমানের বাবারও না, টাকাটা আমার নিজের। সো ইয়া, আই লাভ টু ডু শপিং। বেসিক্যালি যারা আমাকে দেখে চলো তারা সারা জীবন চলতে থাকো, আর জ্বলে পুড়ে মরে যাও, আমার কিছু আসে যায় না। এন্ড যারা আমাকে ভালোবাসো তারা আমাকে ভালোবাসতে থাকো, বিকজ আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার মতো এরকম মেকআপ পাগল মেয়ের অভাব নাই বাংলাদেশে, অলসো এই দুনিয়াতে। সবাই মেকআপ করে, মেকআপ ইজ এভরিথিং, অলরাইট, মেকআপ করতেই পারো, সো দিস ইজ নট এ বিগ ডিল। আর হ্যাঁ, আমি বাংলাদেশে কিন্তু যাচ্ছি রিসেন্টলি, হ্যাঁ আমি লাগেজ গুছিয়ে রেখেছি, সো গেট রেডি, পার্ট 2 আসতেছে। বিকজ তখন আমি রেডি হই নাই প্রপারলি, বিকজ এখন আমি যাই নাই, এখন আমি এখানে। সো খুব শীঘ্রই যাবো, হয়তো বা 5-7 দিনের মধ্যেই বাংলাদেশে যাব। সো তখন গেট রেডি পার্ট 2 আমি ডেফিনেটলি আপলোড করবো। অ্যান্ড বাংলাদেশে যাওয়ার পর হয়তো বা আমি হাইস্ট 1 উইক থাকবো, 1 সপ্তাহ, কারণ এর বেশি আমি বাংলাদেশে থাকবো না, বিকজ আই হ্যাভ লটস অফ ওয়ার্ক হেয়ার, আমার প্রচুর কাজ আছে, যার কারণে আমার ইমিডিয়েটলি আবার ব্যাক করতে হবে। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই বাই বাই। সেই পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকো। করবো না বাংলাদেশের অবস্থা, আমি কি করি, আমি এটা